কেমন আছে পাঞ্জাব? আজও অমৃতসরের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও রাতে তা বাতিল করা হয়। মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে অমৃতসরে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সবকটা জায়গাতে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে একেবারে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি এখন সকালবেলা সমস্ত দোকানপাট সবটা খুলেছে ঠিকই, কিন্তু সোমবার দিন রাত্রেবেলা অমৃতসর, জলন্ধর এর পাশাপাশি গুরদাসপুর এই সকল জায়গায় নতুন করে অ্যালার্ট জারি করা হয় এবং রাত্রিবেলা বেশ কিছুটা সময়ের জন্য ব্ল্যাক আউটও ঘোষণা করা হয়েছিল। এই অমৃতসর চত্বরে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় সোমবার রাত্রিবেলা হঠাৎ করে ফের ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। তবে যে বিষয় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল সেটি হচ্ছে যে একেবারে যে কোনো রকমভাবে তাদের কাছে একটি অ্যালার্ট এসছে, যেহেতু তাই জন্য ব্ল্যাক আউট করা হচ্ছে, কিন্তু প্যানিক হতে নিষেধ করা হয় এবং বলা হয় যে একেবারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু তাদের কাছে যে একবারে সাবধানতা অবলম্বন করার জন্য সেই ব্ল্যাক আউট সেটা করা হয়েছিল। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সকাল থেকে সমস্ত দোকান পাট সব খোলা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন করলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য, পাশাপাশি অমৃতসর চত্বরে বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গায় আজকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবকটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পাঞ্জাব। অপারেশন সিঁদুরে বিধ্বস্ত পাকিস্তান। ফের একবার সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনার পরাক্রম এবং পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিবরণ দিল সেনাবাহিনী। করাচি, লাহোর, ইসলামাবাদ সেনাবাহিনীর অব্যর্থ লক্ষ্য গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক এয়ার বেস, প্রতিহত করল পাক যুদ্ধ বিমান। Decision was taken to strike where it would hurt. যেখানে আঘাতের সিদ্ধান্ত সেখানেই অব্যর্থ লক্ষ্য। কোথাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে এয়ারবেস, কোথাও মাঝ সমুদ্রেও তৈরি ছিল বাহিনী। You may be aware that we tested and refined tactics and procedures at sea during multiple weapon firings in the Arabian Sea within 96 hours of the terrorist attack. Thereafter, our forces remained forward deployed in the northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. পাকিস্তানের যে সামরিক ঘাঁটিগুলিকে ভারত টার্গেট করে তার মধ্যে ছিল লাহোর, মালির ক্যান্টনমেন্ট। In a measured and calibrated response, we've once again targeted his military installations, which included his SAM sites at Malirkant. This also included his surveillance radar sites at Lahore and close to Gujranwala. প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে নতুন ধারার যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের প্রসঙ্গ। युद्ध के मैदान पर हमने हर बार पाकिस्तान को धूल चटाई है और इस बार ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया और साथ ही न्यू एज वॉरफेयर में भी अपनी श्रेष्ठता सिद्ध की। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है। ভারতের প্রত্যাঘাতের শুধু চীনের দেওয়া পাকিস্তানের ফাইটার জেটি যে বিনষ্ট হয়েছে তা নয়, ধ্বংস হয়েছে তুরস্ক চীনা ক্ষেপণাস্ত্র, ড্রোন। এবিপি আনন্দ।